আপনারা দেখেছেন গত বছর অক্টোবর মাসে আমরা 3 দিন দিল্লিতে ভারতবর্ষের রাজধানীতে অবস্থান বিক্ষোভে বসেছিলাম। আমি যখন কৃষি ভবনে ভারতবর্ষের কেন্দ্রের সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর সাথে দেখা করতে গেছি, প্রতিমন্ত্রীর সাথে দেখা করতে গেছি, তখন আমাদের টেনে হিচড়ে চুলের মুঠি ধরে কৃষি ভবন থেকে বার করে দেওয়া হয়েছে। আমার ডান দিকে ছিল আপনাদের প্রতিনিধি বীরবাহা হাঁসদা, আর বাঁ দিকে ছিল মহুয়া মৈত্র আর দোলা সেন। 3 জন মহিলাকে চুলের মুঠি ধরে টানতে টানতে দিল্লি পুলিশ, বিজেপি সরকারের অমিত শাহর অধীনস্থ সিআইএসএফ আর দিল্লি পুলিশ আমাদের প্রতিনিধিদের, জনজাতি প্রতিনিধিদের চুলের মুঠি ধরে টানতে টানতে বার করেছে। সেই ভিডিও আপনারা দেখেছেন গণমাধ্যমে। আমাদের দোষ কি ছিল? আমরা মানুষের অধিকার চাইতে গেছি। সেদিনকে শপথ নিয়েছিলাম যে এদের কাছে আর মাথা নত করব না। মানুষের জন্য দরকার হলে রাজ্য সরকার নিজের কোষাগার থেকে গরিব মানুষের উপর 10 পয়সা বাড়তি বোঝা না চাপিয়ে মানুষকে পরিত্রাণ দেবে, প্রতিকার দেবে, সমাধান করবে, কিন্তু দিল্লির বহিরাগতদের কাছে মাথা নত করব না, বশ্যতা স্বীকার করব না। ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে ঘোষণা করলেন যে 100 দিনের টাকা কেন্দ্র সরকার না দিলে আমাদের রাজ্য সরকার দেবে। এই ঝাড়গ্রাম জেলার যে 4টে বিধানসভা, এক একটা বিধানসভায় 30,000 35,000 করে গরিব মানুষ রয়েছে যাদের 100 দিনের টাকা বিজেপি সরকার বন্ধ করে রেখেছিল। আমাদের সরকার ফেব্রুয়ারি মাসে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আপনাদের টাকা পৌঁছে দিয়েছে। মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, আপনারা চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হোক? হাত তুলে বলুন তো, চান? হ্যাঁ কি না? চান? হ্যাঁ কি না? চান না তো? আমি আপনাদের একটা অডিও ক্লিপ শোনাচ্ছি। বিজেপির এক সভানেত্রী কুচবিহারের, তিনি বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার তারা নাকি আর বেশি দিন চলতে দেবে না, 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। শুনুন। শুনলেন সবাই? শুনলেন? বলছে এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। এই গলার কণ্ঠস্বরটা কি আমার? যে ভদ্র মহিলা এই কথাটি বলেছে তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী, কুচবিহার জেলার সহ সভাপতি জেলা কমিটির। প্রায় 1.5 মাস হয়ে গেছে এই ভদ্র মহিলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। রাজ্য নেতৃত্ব, কেন্দ্র নেতৃত্বকে মঞ্চে বসিয়ে তিনি এই ঘোষণা করেছেন। আপনি দেখুন, 2014 থেকে 2019 দেশের প্রধানমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী, আর ঝাড়গ্রামের প্রতিনিধি ছিল উমা সোরেন, তৃণমূলের প্রতিনিধি ছিল। আপনি বলুন আপনার 100 দিনের টাকা আটকাতে পেরেছে? আর যেই বিজেপিকে আপনারা ভোট দিয়েছেন, আপনার ভোট নিয়ে বিজেপির মোদীবাবু চলে গেছে দিল্লিতে, আর চোখে দেখতে পাননি। যেই অডিও ক্লিপটা চালালাম লক্ষ্মীর ভান্ডারের, আপনাদের মুখটা ছোট ছোট হয়ে গেল কেন? ভয় পাচ্ছেন যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে? কি মায়েরা ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? আমি আপনাদের বলছি, যতদিন তৃণমূলের প্রতিনিধি এই ঝাড়গ্রামে থাকবে, আমরা বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো, কেউ বঞ্চিত হবেন না। দেশের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। আপনি যেভাবে মাসের শুরুতে 3 তারিখের মধ্যে ডাইরেক্ট ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যতদিন আমাদের সরকার আছে আর আমাদের প্রতিনিধি থাকবে, এই কালীপদ সোরেনের হাত ধরে আগামী দিন আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন, প্রতি মাসে পাবেন, বছরে 12 বার পাবেন। যত বড় বিজেপির নেতা হোক, চোখ তুলে তাকানোর দুঃসাহস কেউ দেখাতে পারবে না যতদিন আমরা এই মাটিতে আছি। আমি গ্যারেন্টি দিয়ে যাচ্ছি, পারবে না এরা আটকাতে। আমি আপনাদের বলছি, 5 বছর মোদিজিকে জিজ্ঞেস করবেন, ঝাড়গ্রামে সভা করতে আসবে যখন, যে আপনাদের প্রতিনিধি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছে,
আপনাদের সরকার গরিব মানুষের 100 দিনের টাকা 3 বছর ধরে আটকে রেখেছে। আপনারা কেন গরিব মানুষকে পথে বসিয়েছেন? উত্তর দিতে পারবে? এই ঝাড়গ্রামে আপনি জানেন সংখ্যাটা কত? 100 দিনের যাদের টাকা বন্ধ ছিল 1,31,670 জন। 52 কোটি টাকা খরচা করে আমাদের সরকার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমেই 100 দিনের শ্রমিকদের বকেয়া পাওনা মিটিয়ে দিয়েছে। দেওয়ার কথা ছিল মোদী সরকারের, আর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার। আমাদের রাজ্য সরকার খালি ঝাড়গ্রাম জেলায়, মায়েরা শুনুন, 2,80,160 জন মহিলাকে প্রতি বছর 406 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে খালি ঝাড়গ্রাম জেলায়। 2,80,160 জন মহিলাকে। কন্যাশ্রী প্রকল্পে এখনো পর্যন্ত 2,70,850 জন বোনেদের আর্থিক সাহায্য সহযোগিতা করেছে আমাদের সরকার। খাদ্যসাথী প্রকল্পে আপনারা বিনামূল্যে রেশন পাচ্ছেন? খাদ্যসাথী প্রকল্পে 11,78,700 জনকে 1,024 কোটি আর 77 লক্ষ টাকা খরচা করে আমাদের সরকার বিনামূল্যে রেশন পৌঁছে দিচ্ছে, বিনামূল্যে খাবার পৌঁছে দিচ্ছে। বিজেপিকে বলুন, বিজেপির 10 বছরের রিপোর্ট কার্ড, 10 বছর ক্ষমতায় এই ঝাড়গ্রাম জেলার জন্য ক পয়সা পাঠিয়েছে? একটা মঞ্চ বাঁধতে বলুন। এখনো তো নির্বাচন হতে 6 দিন সময় আছে, প্রচারের 4 দিন সময় আছে। একটা মঞ্চ বাঁধুক, একদিকে আমি যাব আর একদিকে বিজেপির প্রতিনিধিরা থাকবে। 10 বছরে তার মোদী সরকার ঝাড়গ্রামের জন্য, গোপীবল্লভপুরের জন্য, জামবনির জন্য, বিনপুর 1, বিনপুর 2, শালবনী, গড়বেতা, ঝাড়গ্রাম, নয়াগ্রামের জন্য কি করেছে, আর আমাদের সরকার 13 বছরে এই ঝাড়গ্রাম জেলার জন্য কি করেছে? ভোকাট্টা করে তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই করার সাহস দেখালে ভোকাট্টা করে মাঠের বাইরে বের করে দেবো, নইলে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমি আপনাদের বলছি, এই ঝাড়গ্রামের মানুষদের আপনি ভাবুন, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, বিনপুর, জামবনি, ঝাড়গ্রাম টাউন, কোনো পরিষেবা পেতে গেলে মেদিনীপুর শহরে যেতে হতো। 2011-য় আমাদের সরকার আসার পর আমরা ঝাড়গ্রামকে জেলা হিসেবে ঘোষণা করে তৈরি করে পূর্ণ মর্যাদা দিয়েছি। যারা মানুষে ধর্মে ধর্মে ভেদাভেদ করে, জনজাতিদের মধ্যে ভেদাভেদ তৈরি করে, আমার আচার আচরণ, আমি কি ধর্ম পালন করব, কিভাবে আমার দেবতাকে আমি পুজো করব, কি সংস্কৃতি মেনে চলব, আমি এই স্বাধীনতা আমি ঠিক করব। স্বাধীন দেশের স্বাধীন চেতা নাগরিক হিসেবে এই সিদ্ধান্ত আমার। আপনি ভাবুন, বিজেপি বলছে যে তারা যদি আবার ক্ষমতায় আসে তাহলে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে। ইউনিফর্ম সিভিল কোড কি? অভিন্ন দেওয়ানি বিধি। অভিন্ন দেওয়ানি বিধি এলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে জনজাতিরা, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি তালিকাভুক্ত মায়েরা, ভাইয়েরা। পুরো সংরক্ষণ ব্যবস্থাটাকে তুলে দেবে। এই যে আজকে ঝাড়গ্রামে এসটি প্রতিনিধি দাঁড়াচ্ছে, তার কারণ রিজার্ভেশন। দেশের সংবিধান, এই সংবিধানকে পাল্টাতে চাইছে ভারতীয় জনতা পার্টি। বাবা সাহেব আম্বেদকর সংবিধান তৈরি করে যে মৌলিক অধিকার আপনার হাতে তুলে দিয়েছে, এই মৌলিক অধিকারের পরিপন্থী হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমি আপনাদের বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি দেখুন তপশিলীদের, জনজাতিদের কিভাবে পাশে দাঁড়িয়েছে। একদিকে 1200 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার আমার এসটি আদিবাসী মায়েরা পাচ্ছেন, জনজাতি মূলবাসী দিদিরা বৌদিরা পাচ্ছেন, আর অন্যদিকে নরেন্দ্র মোদীর সরকার 1200 টাকায় রান্নার গ্যাস দিয়ে আর আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে গরিব মানুষের পকেট কেটে সেই 1000 টাকাটা নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে। একদিকে আমাদের সরকার দিচ্ছে, আর একদিকে মোদীর সরকার নিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই যে ঝাড়গ্রাম জেলা, আমি একটু আগে বলছিলাম যে এখানে উর্বর জমির পরিমাণ কম। এই আমি নয়াগ্রামে দাঁড়িয়ে আছি, এখানে যদি আপনি মাটি কাটেন
তাহলে জলস্তর প্রায় আপনি 50 ফুট নিচে পাবেন। অন্যদিকে বিনপুর 2 আপনি যদি যান তাহলে 100 ফুট কাটলেও আপনি জল পাবেন না। আমাদের সরকার যাতে জল আগামী দিন জমিতে পৌঁছায় তার জন্য একাধিক সদার্থক ভূমিকা পালন করেছে এবং একাধিক জায়গায় চেক ড্যাম তৈরি হয়েছে, আগামী দিনেও হবে। আমি আপনাদের বলছি, করলে মমতা বন্দ্যোপাধ্যায় করবে। 10 বছর 15 বছর আগে, বিশেষ করে 2011 সালের আগে কি পরিস্থিতি এই ঝাড়গ্রামে ছিল। ছেলে মেয়েরা স্কুল কলেজ যেতে পারতো না, স্কুলের বাইরে আধা সামরিক বাহিনীর জওয়ানরা বসে থাকত। কখনো বন্ধ, কখনো হরতাল, কখনো মানুষ মারা রাজনীতি, কখনো সিপিএমের চোখরাঙানি, সব উপেক্ষা করে আপনারা 2011 সালে পরিবর্তনটা এনেছিলেন। তারপরে জঙ্গলমহলে আজকে উন্নয়নের অশ্বমেধের ঘোড়া বিভিন্ন ব্লকে ছুটে বেড়াচ্ছে। কোথাও কন্যাশ্রী, কোথাও রূপশ্রী, কোথাও পথশ্রী প্রকল্পে রাস্তা, কোথাও লক্ষ্মীর ভাণ্ডার, কোথাও তপশিলি বন্ধু, কোথাও জয় জোহার ভাতা, কোথাও সুপার স্পেশালিটি হাসপাতাল, কোথাও স্টেডিয়াম, কোথাও শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামোগত উন্নয়ন, গ্রামে বিদ্যুৎ, রাস্তা, ঝকঝকে আলো, সর্বত্র আমাদের সরকার করেছে। কেন্দ্র সরকার 10 বছরে 10 পয়সা দিয়ে সাহায্য করেন। কেন্দ্রের সরকারের প্রধানমন্ত্রী খালি পাল্টানোর আর বদলানোর রাজনীতিতে বিশ্বাস করেছে। উনি কোনো রকম কোনো উন্নয়নমূলক কাজ করেননি। আর যে ঘর করেছিল সেই যখন বলছে, আপনারা জানেন যে কিভাবে আদিবাসী মায়েদের ভাইদের বঞ্চিত করে রেখেছে। এই যে অভিন্ন দেওয়ানি বিধি, আমি বলছি না, বিজেপির সংকল্পপত্রে বিজেপি নিজে ঘোষণা করেছে যে তারা যদি ক্ষমতায় আসে করবে। আর আমি আপনাদের বলছি, এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনারা, ঝাড়গ্রাম জেলার মানুষ। আমরা এটা করতে দেবো না।